হ্যালো ভিউয়ার্স, এসবি টাই বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইতিমধ্যেই বদলির সফটওয়্যারে তথ্য ইনপুট দেওয়া শুরু হয়ে গেছে। 10 তারিখের ভিতরেই তথ্য ইনপুট দেওয়া শেষ করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকেই, এবং একটি চিঠি দিয়ে সবাইকে জানানো হয়েছে। তো সেই তথ্য ইনপুট দিতে কি কি কাগজপত্র লাগবে এবং কি কি কাগজপত্র আপলোড করতে হবে সেটুকু আজকে আমরা দেখব। প্রথমেই আপনারা বদলির সফটওয়্যারে আপনারা লগ ইন করে নেবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধানগণকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে মোবাইলে মেসেজের মাধ্যমে। আপনারা লগ ইন করে নেবেন। আমি আমার ড্যাশবোর্ডে প্রবেশ করছি লগ ইন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। কিভাবে লগ ইন করতে হবে সেটা যদি না পারেন, আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে লগ ইন করার, সেই ভিডিওটা দেখে আপনারা লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে বদলির সফটওয়্যার। কি কি কাগজপত্র আপলোড করতে হবে, এখানে প্রথমে দিতে হবে এমপিও শিট। প্রতিষ্ঠানের লাস্ট এমপিও শিটটা এখানে দিতে হবে আপলোড করে। প্রথমে যে কাগজগুলো লাগবে সবগুলো স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে, তারপরে একটা একটা করে আপলোড দিতে হবে। প্রথমে এমপিও শিট দিতে হবে একটি, তারপরে শিক্ষক কর্মচারী বিবরণী, প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর বিবরণীটা দিবেন। তারপরে বিভাগ অনুমোদনের কপি দিতে হবে। বিভাগ অনুমোদন বলতে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান, এটাকে বিভাগ বলা হয়, সেটা অনুমোদন যদি থাকে তো এটার কপি দিবেন। বিষয় অনুমোদনের কপি, বিষয় বলতে হিন্দু ধর্ম, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি, এগুলো আলাদাভাবে যদি অনুমোদন আনা হয় তাহলে সেই অনুমোদনের কপিটা দিবেন। তারপরে শিক্ষার্থীর ট্রট লিস্ট। শিক্ষার্থীর ট্রট লিস্ট বলতে 10ম শ্রেণীর ফর্ম ফিল আপের যে অনলাইন কপিটা সেটা দিবেন। আপনার 6ষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কপিও দিতে পারেন, রেজিস্ট্রেশন কপি না দিলেও চলবে যদি ফর্ম ফিল আপের কপিটা দেন। তারপরে শিক্ষার্থীর তালিকা, আপনার প্রতিষ্ঠানে 6ষ্ঠ শ্রেণীতে ছেলে কতজন, মেয়ে কতজন, 7ম শ্রেণীতে ছেলে কতজন, মেয়ে কতজন, 8ম শ্রেণীতে ছেলে কতজন, মেয়ে কতজন, 9ম শ্রেণীতে ছেলে কত, মেয়ে কত, 10ম শ্রেণীতে ছেলে কত, মেয়ে কত, এটার একটা তালিকা তৈরি করতে হবে। বিদ্যালয় ফেডে তালিকা তৈরি করতে হবে। তারপরে এনটিআরসির সুপারিশপত্র, আপনার প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে আপনার প্রতিষ্ঠানে আসছে সেই শিক্ষকগণের সুপারিশপত্র, এখানে সবগুলো সুপারিশপত্র একটি পিডিএফ ফাইল তৈরি করে এখানে আপলোড করতে হবে। তারপরে শাখা যদি থাকে আপনার প্রতিষ্ঠানে, শাখা অনুমোদনের কপিটা দিতে হবে। তারপরে শিফট যদি থাকে শিফট অনুমোদনের কপি দিতে হবে। ট্রেড কোর্স অনুমোদনের চিঠি দিতে হবে যদি কোনো ট্রেড চালু থাকে, যেমন ভোকেশনাল ট্রেড যদি চালু থাকে, ট্রেড কোর্স অনুমোদনের চিঠি দিতে হবে। সরকার কর্তৃক কম্পিউটার ল্যাব স্থাপনের চিঠি, আপনার প্রতিষ্ঠানে যদি সরকার কর্তৃক ল্যাব থাকে সেই ল্যাব স্থাপনের চিঠিটা দিতে হবে। তারপরে আছে অন্যান্য যদি তাকে দিবেন, নাহলে প্রযোজনা দিলেও হবে। এই কাগজগুলো কিন্তু আপলোড করতে হবে। এই কাগজগুলো সংগ্রহ করে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ, সিল সহ আপনারা স্ক্যান করে একটি ফোল্ডারে প্রবেশ করিয়ে রাখবেন এবং একটি একটি করে আপলোড দিবেন। তারপরে কাজ করতে গিয়ে আপনার প্রত্যেকটা শিক্ষকের যোগদানের তারিখ লাগবে, এমপিওর তারিখ লাগবে, ইন্ডেক্স নাম্বার লাগবে, তারপরে ভোটার আইডি কার্ডের নাম্বারটা লাগবে। সেই কাগজগুলো সংগ্রহ করেই বসতে হবে কাজে, তেমন কঠিন কিছু কাজ নয়। এই কাগজগুলো যদি আপনার স্ক্যান করে নিয়ে বসেন তাহলে বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আপনার কাজ কমপ্লিট করতে পারবেন। তারপরে যদি কারো স্ত্রী এবং স্বামী যদি অন্যত্র চাকরি করে অন্য প্রতিষ্ঠানে, সেটার তথ্যও দেওয়া যাবে। এখানে বাম দিকে আছে স্বামী স্ত্রীর কর্মস্থল এবং স্বামী স্ত্রীর নিজ জেলা, এটা নির্ধারণ করার অপশন আছে, সেটা নির্ধারণ করে দিবেন। এবং একটি প্রতিষ্ঠান থেকে একটি প্রত্যয়নপত্র আনতে হবে যে আপনার যে স্ত্রী এবং স্বামী ওই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে, এটা যে আপনি তথ্যটা দিবেন সেটার প্রমাণপত্র দিতে হবে। একটি বিদ্যালয় ফেডে একটি প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে, সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে। আপনার যদি
সে আপনার স্ত্রী এবং স্বামীর যদি তথ্য পূরণ করতে চান তাহলে এই কাগজটা লাগবে এবং আপলোড করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। কি কি কাগজপত্র লাগবে তথ্য হালনাগাদ করতে এবং তথ্য ইনপুট করতে সেটুকুই দেখানোর ছিল, সেটি দেখিয়েছি। আপনারা সেই কাগজগুলো যে লাগবে, যেগুলো বললাম, আপনারা স্ক্যান করে একটু ফোল্ডারে রাখবেন, তারপরে আস্তে আস্তে আপলোড দিবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড এসে যাতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।